আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই যে আমি মিল কেকটা বানানোর জন্য এখানে এই বাটির এক বাটি সুজি নিয়েছি, আর 1.5 কেজি হলো গরুর দুধের ছানা নিয়েছি, 1/2 কেজি গরুর দুধ নিয়েছি, গুঁড়া দুধ নিয়েছি, আর হলো এইটার ভিতরে একটা বাটার পেপার লাগাই আমি ঘি লাগাইয়া রাখছি। এই যে ঘি নিয়েছি, এই যে ঘি দিয়া দিছি। এখন আমি ঘিয়ের ভিতরে সুজি দিয়ে ভাজা নেব। এই যে আমি এইভাবে এরকমভাবে ভাজা নিচ্ছি, আর বেশি ভাজবো না। এখন আমি পানি দুধটা জাল দিয়ে রাখছিলাম, ওটা দিয়ে দেব। ঘি, সুজি আর পানি, কালারটা দেন কত সুন্দর আসছে। আর ঘি দেওয়া এটা বাটার দেওয়া বানাইতে পারেন, আবার ঘি দিয়েও বানাইতে পারেন। সাদা তেল দিয়ে বানান যায় না, যে তেল না থাকে তারা কি করে, তারা তো বানান যায় ঘি না থাকে, তাহলে বানান যায় মানে একটা টেস্টটা একটু অন্যরকম হয়। ঘি দিলে টেস্টটা অন্যরকম হয়, বাটার দিলে টেস্টটা অন্যরকম হয়, একটু কি ফেরাক, আর কিছু ফারাক না। লবণ, যেহেতু এই মিষ্টি খাবার একটু লবণ দিতে হয়। চিনি, এই বাটি এক বাটি সুজি আর হাফ বাটিও না, আবার পুরো এক বাটিও না, চিনি দিছি পরে মনে পড়ছে। আর এই যে এলো ছানা, এখানে 1.5 কেজি দুধের ছানা আছে। ছানাটা এখন আদা ভাঙ্গা করবো, মানে দানা দানা থাকবো। পুরা এক বাটি লাগলো, আমি আরও আধা বাটির মতন চিনি দিছি। এই যে 2টা এলাচ আমি গুঁড়া করে নিছি, কিন্তু এই ছিলকাটা দেবো না, শুধু এলাচের বিচিটা দেবো। এই দেখুন কীরকম হয়ে গেছে। এই যে গুঁড়া দুধটা দেবো। হয়ে গেছে, নামাই নেবো। এখন এটার ভিতরে সেট করে নিতে নামাই। এই যে এখন সেট হইতে রেখে দিলাম, সেট হইতে থাক, ঠান্ডা হোক। এই যে আমার মিল্ক কেকটা ধরুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে। একদম উঠে গেছে। পিস করে দেখাই। এই যে দেখুন আমার মিল্ক কেকটা কত সুন্দর দেখা যায়, আর এই যে ছানাটা করে দিছি তাই দেখেন একদম দানা দানা দেখা যায়। এই যে দেখুন, আমি আজকে কোনো ডেকোরেশন কিচ্ছু করলাম না, কিচ্ছু দিলাম না, একদম সিম্পলভাবে আমি শুধু একটু খাইয়া বলি যে কীরকম হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক ভালো হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে, আল্লাহ হাফেজ।